ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 10তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, যা আমি এই কিতাবকে নাজিল করেছি এবং আমি নিজে হেফাজত করব। পৃথিবীতে একমাত্র গ্রন্থ, যেই গ্রন্থের হেফাজতের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজ হাতে নিয়েছেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের 10ম পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হাফেজ মোহাম্মদ ফয়জুর রহমান লাবিব, মুহতামিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা বাহুবল হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আফজল হুসাইন, শিক্ষক, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল হবিগঞ্জ। প্রিয় দর্শক, সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন এমইএস বাংলাদেশ আর্মি জনাব নাজির আহমদ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এমইএস বাংলাদেশ আর্মি। সম্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত হয়েছেন জনাব আলমগীর শেখ, প্রোপাইটর, আদনান সুন্নাহ অ্যান্ড লাইব্রেরি, কলেজ রোড, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রতিযোগীদেরকে। আজকে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক একটি করে প্রশ্ন করবে। যে আয়াতে কারিমা থেকে তাদেরকে তিলাওয়াত প্রশ্ন করা হবে, সেই আয়াতে কারিমা থেকেই তারা অনবরত তিলাওয়াত করে যাবে আমাদের বিজ্ঞ বিচারকগণ হাসবুক বলা পর্যন্ত। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি মুহাজিরাবাদের ছোট্ট প্রতিযোগী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী খুরশেদ আলমকে। মঞ্চে আসছে ছোট্ট বন্ধু খুরশেদ আলম। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءكم موسى
موسى بالبينات ثم اتخذتم العجل من بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعد ما جاءتكم البينات ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم فايسن سؤال ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت قل إن كانت لكم قل إن كانت لكم صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ খুরশেদ আলম তার চমৎকার তেলাওয়াত শুনছিলাম। হয়তো সে ঘাবড়ে গিয়েছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মোহাম্মদ ফয়জুর রহমান লাবিব আপনার কাছে। মাশাআল্লাহ, মন ঘাবড়ানোর কিছু নাই, আরও চেষ্টা করতে হবে এবং পড়ালেখার মধ্যে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ খুরশেদ আলম, তুমি চমৎকার তেলাওয়াত করেছো। তুমি আরও ভালোভাবে চেষ্টা করো এবং সামনের দিনগুলোতে আরও ভালো ফলাফল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন সপ্তম রমজান থেকেই শুরু হয়েছে আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে গত তিনটি পর্ব, এই দ্বিতীয় রাউন্ডে গত তিনটি পর্ব আমরা সপ্তম রমজান থেকে করে এসেছি। এ পর্যায়ে চলছে দ্বিতীয় রাউন্ডের চতুর্থ পর্ব। এই পর্বে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগী পরস্পর লড়াই করছেন। আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত এই 7 জন থেকে কোন 2 জন চলে যায় এবার আসর থেকে বিদায় নিয়ে, আর কোন 5 জন চলে যায় তৃতীয় রাউন্ডে। চলুন এই পর্যায়ে এই লড়াইয়ে অংশ নিতে ডেকে নিচ্ছি আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট প্রতিযোগী
আবু বকর সিদ্দিক। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد. حسبك. صدق الله المولانا العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক চমৎকার কণ্ঠের তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। আমি অত্যন্ত মুগ্ধতার সহিত তার তেলাওয়াত শুনছিলাম। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি জনাব নাজির আহমদ, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত সৌভাগ্যবান। প্রতিভার সন্ধানে 2026 মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল এই অনুষ্ঠানে একজন অতিথি হিসাবে আসার জন্য, আমাকে দাওয়াত করার জন্য আয়োজকদের অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াত আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধ হয়েছে। আমি তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি, ভবিষ্যতে যেন এই কোরআনকে ধারণ করে রাখতে পারে সেই কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। অসংখ্য ধন্যবাদ আবু বকর সিদ্দিক, তুমি আমাদের সবার মন জুগিয়েছো তোমার এই চমৎকার তিলাওয়াত দিয়ে। আমি কামনা করি তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী মারুফ হাসানকে। মঞ্চে আসছে
ভানুগাছের প্রতিযোগী মারুফ হাসান, হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فسبحان الله حين تمسون وحين تصبحون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون. حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম ভানুগাছের প্রতিযোগী, এই ছোট্ট প্রতিযোগী মারুফ হাসানের কণ্ঠে। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ আফজল হোসেন আপনার কাছে। মারুফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার কিছু কিছু দিক আছে, যেমন দ্রুত গতিতে না পড়া, ধীরস্থিরে তাজবিদের সাথে পড়া, হচ্ছে দ্বিতীয়। আরেকটি হচ্ছে তুমি যে লেহেনে পড়বা, যে তর্জ যে পড়বা, ওইটা খেয়াল রাখবা কোন শাইখের তর্জে পড়তেছ। ঠিক আছে, এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ মারুফ হাসান, তুমি অসাধারণ তিলাওয়াত করেছো। আমাদের শাইখ তোমাকে যে পরামর্শগুলো দিয়েছে তুমি সেগুলো মেনে সে অনুযায়ী আরও ভালো করার তৌফিক আমি আল্লাহর কাছে তোমার জন্য চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী মুআজ বিন মুজাক্কির। মঞ্চে আসছে ছোট্ট বন্ধু মুআজ বিন মুজাক্কির। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم حتى نعلم المجاهدين منكم
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم فلا تهنوا وتدعوا إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم أفلا يتدبرون إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى صدق الله العظيم প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি আমাদের মুআজ বিন মুজাক্কির, সে এখনও কাঁপছে। আসলে সে আজকে খুবই ঘাবড়ে গিয়েছিল, নতুবা সে খুবই চমৎকার পারফরমেন্স করেছে গত পর্বগুলোতে। আমি তারই তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি জনাব আলমগীর শেখ, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মার্কাজুল কোরআন কর্তৃপক্ষকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি ছোট্ট বন্ধুর যে তেলাওয়াত শুনছি, অত্যন্ত মনমুগ্ধকর তেলাওয়াত আমি শুনতে পেলাম। তবে তার যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল, এই ইচ্ছা আকাঙ্ক্ষার সম্পূর্ণটা উনি ব্যক্ত করতে পারেন নাই। ইনশাল্লাহ পরবর্তীতে উনি আরও ভালো করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ মুআজ বিন মুজাক্কির, তুমি সামনে আরও নির্ভীক হয়ে তিলাওয়াত করে যাও, আমি এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি নীরব হুসাইনকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী নীরব হুসাইন। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا. إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم
ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا حسبك صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ। নীরব হুসেন, আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মোহাম্মদ ফয়জুর রহমান লাবিব আপনার কাছে। মাশাল্লাহ, নীরব আহমদ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? তোমার পড়ার দিকে খেয়াল রাখতে হবে। প্রথমত হলো তোমার পড়া নাকে যায়, মদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হরফ উচ্চারণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আরও এগিয়ে যাও তুমি। অসংখ্য ধন্যবাদ নীরব হুসেন, তুমি খুব চমৎকার তিলাওয়াত করেছো, তুমি সামনে আরো ভালো করো এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ষষ্ঠ প্রতিযোগী
আরশাদুল আলম বারীকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু আরশাদুল আলম বারী। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. اذهبا إلى فرعون إنه طغى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهبا إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى فأهديك إلى ربك فتخشى. اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. قال ربنا إننا اذهبا إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن فقل هل لك إلى أن فقولا له قولا لينا لعله أو يتذكر أو يخشى. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. قال ربنا إننا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى. قال لا تخافا إنني معكما أسمع وأرى. فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। আরশাদুল আলম বারী, আমার মনে হয় সেও খুব ভয় পেয়ে গিয়েছে। আমি তার এই তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি জনাব নাজির আহমদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু তেলাওয়াতের সময় কিছু ঘাবড়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতে কবুল করবেন এবং ভবিষ্যতে যাতে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে সেই সক্ষমতা দান করবেন। অসংখ্য ধন্যবাদ আরশাদুল আলম বারী। তুমি আরও ভালো করে প্রস্তুতি নাও, আরও ভালো করে ইয়াদ করো, আমি তোমার জন্য এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি 10ম রমজানের হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী তাফহিমুল হক রিহাদকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী তাফহিমুল হক রিহাদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ثم استقاموا إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين صدق الله المولانا العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, তাফহিমুল হক চমৎকার তিলাওয়াত করে শুনিয়েছি। আমি তারই তিলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ আফজল হোসেন আপনার কাছে। তাহফিম, তুমি এগিয়ে যাও, অনেক দূরে আমরা শুভকামনা করি তোমার জন্য। একটি জিনিস খেয়াল রাখতে হবে, হরফ উচ্চারণের ক্ষেত্রে ক্লিয়ার যাতে বিচারকরা বুঝে এভাবেই পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, তাজবিদের দিকে আরও মনোযোগী হতে হবে। অসংখ্য ধন্যবাদ তাফহিমুল হক রিহাত, তুমি চমৎকার তিলাওয়াত করেছো। আমি তোমার ভবিষ্যতে আরও ভালো কিছুর আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর পরস্পর তিলাওয়াতের লড়াই। এই লড়াইয়ে ফলাফল কি হয়েছে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াতের মান যাচাই করেছেন, নম্বর দিয়েছেন। আমরা একটু পরেই জানতে পারবো কোন 5 জন চলে যাচ্ছে তৃতীয় রাউন্ডে আর কোন 2 জন বিদায় নিয়ে চলে যাচ্ছে এবারের আসর থেকে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24 শাবান 1440 হিজরি, 30 এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা এই মুহূর্তে জানতে পারবো আমাদের হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন প্রতিযোগীর মধ্য থেকে কোন 5 জন নির্বাচিত হয়েছেন পরবর্তী রাউন্ডের জন্য।
আর কোন দুইজন চলে যাচ্ছে এবারের আসর থেকে। প্রিয় দর্শক, আমরা যে 5 জনের নাম ঘোষণা করছি, এই 5 জন আলহামদুলিল্লাহ পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। খুরশেদ আলম, আবু বকর, মারুফ, নীরব, তাফহিমুল হক, এই 5 জন তৃতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। আমরা এই 5 জনকে হেরার আলোর প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট প্রতিযোগী আরশাদুল আলম বারী, আর আমার ঠিক বামেই দাঁড়িয়ে আছে আরেকজন ছোট্ট বন্ধু মুআজ বিন মুজাক্কির। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই 2 জন এই পর্ব থেকেই এবারের আসর ছেড়ে চলে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন যেন তারা আগামী বছর আরও ভালো করে প্রস্তুতি নিয়ে হেরা আলো পরিবারের সাথে যুক্ত হতে পারে। আমি এই মুহূর্তে মুআজ বিন মুজাক্কিরের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে হেরার আলো পরিবারের পক্ষ থেকে আমি আব্দুর রহিমান আসজারি, আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি আমাদের সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে, যারা অনেক ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক চমৎকার আয়োজন। এই আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি তিনি আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো।